বাড়ি আসো। এই তো বাবা, বসো 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 বসো। খুব মনে করিয়া যে ওই মনে করি একটু আসলাম। হ্যাঁ, তা ভালো হইয়াস, বসো। হ্যাঁ, আমি কি বলতে শোনো। হ্যাঁ বলো বলো। ওই এখন একটু দীক্ষা নিতে হবে, তাই তোমার বলতে আসলাম। এখন সব বাড়ি দীক্ষা নিচ্ছে, এখন হাতের জল শুকনো, হাতের জল কেউ খাচ্ছে না। এখন সব বাড়ি বাড়ি ঠাকুর ব্রাহ্মণ এসতেছে, পুজো করতেছে, তাই আর এখন হাতের জল খাচ্ছে না। তাই এখন সব বলতে যাচ্ছে সব দীক্ষা নাও, নিলি ঠাকুর ব্রাহ্মণ গুলো জল খাইতে পারবে। তাই তোমার বলতে এলাম, তাই তুমি দীক্ষা নেওয়া কিনা তাই বলতে এলাম। তা আমি আমি তো দীক্ষা নিছি, আমার মেয়েরা সব নিয়েছে, কেবল আমার ছেলেরা দীক্ষা নেয়নি। ছেলের এই বিয়ে দেওয়ার সময় হয়েছে, বিয়ে দেবো এই শ্রাবণ মাসের এই কত তারিখে বিয়ে। তো দীক্ষা নেয়নি কেন? ওই দীক্ষা নেয়নি কেন বলো দিদি? এখন দীক্ষা নিলি আবার বিয়ের পরে আবার তো সেই দীক্ষা নিতে হবে। ওই আবার কি দীক্ষা? ওটা গুরুমা আসতেছ না, ওই গুরুমার দীক্ষা নিতে হবে তো। গুরুমাটা কেডা? ওই দেখো তুমি বাবা, তোমার কি বলে বোঝাই। গুরুমা হচ্ছে এখন বউ, ওই বেওয়ালি বউ আসলি তখন তো সেই গুরুমা হলো। তো বউ কি গুরুমা হয়? আরে বাবা, সে তুমি বুঝতে তো না। এখন দুই বউ যা বলবে তাই শুনবে, উঠতে বললি উঠতে হবে, বসতে বললি বসতে হবে, যেটা বলবে সেটা শুনতে হবে। তা এটা তো গুরুমা, এই দীক্ষা তো নিতে হবে। এই দীক্ষা নিলি আবার হাতের জল শুদ্ধ হবে গো। কি জানি বাবা, আমি এসব জানি এই যে এই বউ যে গুরুমা হয়, আমি তোমার কাছে এই প্রথম শুনতেছি। আমি এসব কোনোদিন শুনিনি যে বউ গুরুমা হবে। তা কি করবো, এই দুনিয়ায় হচ্ছে এই। তাই আর ওই ছেলের বললাম যে একটু দীক্ষা টিক্ষা নে, তা বললো কি সেই গুরুমা আসলি তো আবার সেই দীক্ষা নিতে হবে। তাই আর নিল না, কারণ সেই ও বুঝতেছে সেই গুরুমার কথা তো শুনতেই হবে। আর না শুনলি ওই জেলে এক পা আর বাড়ি এক পা। তাই হোক, আর কি হবে, বোর কথায় শুনুক, আর কি করবো আমি। ঠিক বুঝেছো।